নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়? সঠিক উত্তরটি হলো গাজর খেলে গায়ের রং ফর্সা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নেশা করা সম্পূর্ণ অপরাধ মানা হয়? সঠিক উত্তরটি হলো ভারতের কেরল রাজ্যে নেশা করা সম্পূর্ণ অপরাধ মানা হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে আমাদের মুখে আর জিহ্বায় ঘা হয়? সঠিক উত্তরটি হলো ভিটামিন B12 অভাবে আমাদের মুখে আর জিহ্বায় ঘা হয়। পরের প্রশ্ন, পেটে পাথর হলে কোন ডাল খাওয়া উচিত নয়? সঠিক উত্তরটি হলো পেটে পাথরের সমস্যা থাকলে মাসকলাই ডাল খাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, বিয়ের দিন মেয়েরা বেশি লাল শাড়িটাই পরে কেন? সঠিক উত্তরটি হলো লাল রং হলো সৌভাগ্যের প্রতীক, তাই মেয়েরা বিয়ের দিন লাল শাড়িটাই বেশি পরে। পরের প্রশ্ন, খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার দ্রুত হজম হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম AI শিশুর নাম কি? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম AI শিশুর নাম অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা শিশুর নাম হলো টংটং। পরের প্রশ্ন, ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো ভাতের সাথে কাঁচা লবণ খাওয়া অনুচিত। অনেকেই রান্না করা খাবারের ওপর লবণ ছিটিয়ে খান। এভাবে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও বেশি মাত্রায় লবণ খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। পরের প্রশ্ন, চীন দেশের কোন মোবাইল ফোন ভারতে সবথেকে বেশি বিক্রি হয়? সঠিক উত্তরটি হলো চীন দেশের তৈরি MI মোবাইল ফোন ভারতে সবথেকে বেশি বিক্রি হয়। পরের প্রশ্ন, তরকারিতে কাঁচা লঙ্কা দিলে কি হয়? সঠিক উত্তরটি হলো কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ বিড়ালকে দেবতা রূপে পূজা করে? সঠিক উত্তরটি হলো মিশর দেশের মানুষ এখনো পর্যন্ত বিড়ালকে দেবতা রূপে পূজা করে। পরের প্রশ্ন, দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? সঠিক উত্তরটি হলো দুধে ক্যালসিয়াম থাকার জন্য দুধ খেলে হাড় মজবুত হয়। পরের প্রশ্ন, প্রজাপতি মানুষের গায়ে বসে কেন? সঠিক উত্তরটি হলো অনেকেই মনে করেন প্রজাপতি গায়ে বসা মানে বিবাহের সংকেত, কিন্তু আসলে তা নয়। মানুষের ঘামে এবং রক্তে থাকা সোডিয়ামের গন্ধে আকর্ষিত হয়ে প্রজাপতি মানুষের গায়ে বসে। পরের প্রশ্ন, কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয়? সঠিক উত্তরটি হলো খুবই সস্তায় পুঁটি মাছ খেতে পারেন। এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় মজবুত রাখতে সাহায্য করে। পুঁটি মাছে প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এবং পুঁটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে। পরের প্রশ্ন, ফোনের কভারে টাকা রাখলে কি হয়? সঠিক উত্তরটি হলো ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। তাছাড়া ওয়্যারলেস চার্জিংয়ের সমস্যাও হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয়। তবে হঠাৎ করে কোনো দরকারি কাজে টাকার প্রয়োজন পড়লে সেখান থেকে আপনি টাকাটা নিয়ে খরচ করতে পারবেন। পরের প্রশ্ন, কোন পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে? সঠিক উত্তরটি হলো কারি পাতা খেলে রক্তচাপ
নিয়ন্ত্রণে থাকে, কারণ কারি পাতা শরীরের ইলেকট্রোলাইটের স্বাস্থ্যকর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন দেশে গাছ কাটা নিষিদ্ধ এবং এই নিয়ম অমান্য করলে আপনাকে কঠিন সাজা এবং মোটা টাকা জরিমানা দিতে হবে? সঠিক উত্তরটি হলো নরওয়ে হলো পৃথিবীর এমন দেশ যেখানে গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই আইন অমান্য করলে এর শাস্তি জেল এবং তার সাথে জরিমানা। পরের প্রশ্ন, কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো হয়? সঠিক উত্তরটি হলো কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরে এইচটিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে, যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে এখনো পর্যন্ত 2015 সাল চলছে? সঠিক উত্তরটি হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত ইথিওপিয়া দেশে এখনো পর্যন্ত 2015 সাল চলছে, কারণ এই দেশে 13 মাসে 1 বছর হয়। পরের প্রশ্ন, রাতে বানানো রুটি সকালে খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো হজমের সমস্যায় অনেকেই ভয়ে বাসি খাবার খেতে চান না। এদিকে বাসি রুটি আবার হজমজনিত সমস্যার সমাধান করে। রুটিতে ফাইবার থাকায় বাসি হোক কিংবা টাটকা হজম করা সহজ, ফলে পেটের কোনো সমস্যা হয় না। তবে ঝুঁকি এড়াতে হালকা গরম জল করে রুটিগুলো ধুয়ে নিতে পারেন। বাসি রুটিতে প্রোবায়োটিক উপাদান রয়েছে, ফলে পেটের সংক্রমণের ঝুঁকি কমে। পরের প্রশ্ন, বালিশের নিচে কী রেখে ঘুমালে রাতের ঘুম গভীর হয়? সঠিক উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় বালিশের তলায় 1 কোয়া কাঁচা রসুন রেখে ঘুমান। হতাশা দূর হবে, নেতিবাচক এনার্জি দূরে গিয়ে জীবনে পজিটিভ এনার্জি ভরে উঠবে। বালিশের নিচে রসুন রাখলে মশা মাছি দূরে থাকে এবং ঘুমও ভালো হয়। পরের প্রশ্ন, পান্তা ভাত খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো পান্তা ভাত খেলে আমাদের শরীর হালকা হয়ে পড়ে ও কাজকর্ম করার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান পাওয়া যায়, কারণ পান্তা ভাত এক প্রকারের ফার্মেন্টেড খাবার, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং পান্তা ভাতের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া জন্ম হয়, যা আমাদের শরীরে পেটের ব্যথা কমিয়ে দেয়, কোষ্ঠবদ্ধতা দূর করে ও শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন, কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়? সঠিক উত্তরটি হলো পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়। পরের প্রশ্ন, মানুষ কেন প্রেমে পড়ে? সঠিক উত্তরটি হলো কাম, আকর্ষণ ও আসক্তি। এই তিনটির মধ্যে যে কোনো একটি কারণে মানুষ প্রেমে পড়ে। আসক্তির কারণে যে প্রেম হয় সেই প্রেম দীর্ঘমেয়াদী হয়। কাম, আকর্ষণ ও আসক্তি এই তিনটি আমাদের শরীরে হরমোনের বিক্রিয়ার কারণে তৈরি হয়। পরের প্রশ্ন, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ 1 হলে কি হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ 1 হলে কোনো সমস্যা হয় না। পরের প্রশ্ন, ঘি এর সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয়? সঠিক উত্তরটি হলো ঘি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ব্যবহারে মুখের ফাটা দাগ দূর হয় এবং ত্বক নরম থাকে। এই প্যাকটি তৈরি করতে 1 চা চামচ ঘিতে অল্প পরিমাণে মধু মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোরিয়াল উপাদান। এটি আপনার ত্বকের ক্ষত বা ফাটা ছাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং ত্বক ভালো রাখতে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। পরের প্রশ্ন, কোন খাবার শরীরের 206টি হাড়ের ক্যালসিয়াম
পূরণ করে? সঠিক উত্তরটি হলো তিলের বীজ শরীরের 206টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করতে পারে। পরের প্রশ্ন, মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। পরের প্রশ্ন, কি করলে বাড়িতে মশা আসবে না? সঠিক উত্তরটি হলো গ্লাসে একটু জল নিয়ে তাতে 5 থেকে 6টি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। 3 দিন পর পর জল বদলে দেবেন। এছাড়া পুদিনা পাতা ছিঁচে জলে ফুটিয়ে নিয়ে সেই জলে ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিতে পারেন। দেখবেন ঘরের মশা পালিয়ে গেছে।